দীর্ঘ 147 দিন পরে ওডিআইতে নামা কেউ আজকের ম্যাচ দেখে বলবে যে বাংলাদেশ এতদিন পরে মাঠে নেমেছে? এবং আমার কাছে যেটা মনে হচ্ছিল যে মানে ইফতারের ঠিক আগে আগে এই খেলাটা শেষ করলো তানজিদ হাসান তামিম। আমার কাছে মনে হচ্ছিল যে পাকিস্তান এবং বাংলাদেশ আমরা সবাই একসাথে আজকে ইফতারি করব, আমরা একটু তাড়াতাড়ি ম্যাচটা শেষ করি। এমন করে এই ম্যাচটা শেষ করলো 15.1 ওভারে, 115 রান টার্গেট, 15.1 ওভারে করে ফেললো 115। ভাবা যায় প্রায় প্রতি ওভারে 10-10 করে রান রেট নিয়ে যেভাবে করে ম্যাচটা শেষ করলো, এটা টি-20তেও তো দেখা যায় না এমন খেলা। এ কি বাংলাদেশ! আমি তো অবাক হয়ে গেলাম এই বাংলাদেশকে দেখে। আর এই কি পাকিস্তানের পারফরমেন্স এতটা খারাপ হবে এটা ভাবাই যায়নি। দেখুন, ম্যাচ শেষ হয়ে গেছে, তারপরও দর্শকরা কেমন যেন তাড়াহুড়ো করে মাঠে আসতেছিল, যে অনেকে ভাবতেছিল ইফতারি করে যে মাঠে যাবে, কিন্তু কিসের কি, ইফতারির আগে আগেই ম্যাচ শেষ। এবং রেজওয়ান শাহিন শাহ আফ্রিদিকে নিয়ে যেন ইফতারিতে বসবে সেই একটা পণ করেছিল তানজিদ হাসান তামিম। ওপেনার সাইফ হাসান দ্রুত আউট হয়ে গেল। সবাই ভাবতেছিল এই পিছে কি বাংলাদেশও কি লস করবে ম্যাচটা, কিন্তু কিসের কি, নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম দুইজনের ঝড়ো ব্যাটে 15 ওভারে ম্যাচ শেষ। যারা দর্শকরা গ্যালারিতে থেকে খেলা দেখেছিলেন তারা পেয়েছেন দারুণ বিনোদন। এতদিন পরে বাংলাদেশের ম্যাচ মাঠে নেমেছে বাংলাদেশের টাইগাররা, বিশ্বকাপ খেলতে পারেনি, সব মনে হয় এই এক ম্যাচ দিয়ে মুছে ফেললো আজকে টাইগার বাহিনী। একদম বাঘের থাবা পড়লো পাকিস্তানের গায়ে। দেখুন, প্রথমে টসে জিতে মেহেদী হাসান মিরাজ এই পিচে যখন ফিল্ডিংটা বেছে নিল, এইটাই এই পিচের জন্য সব থেকে পারফেক্ট। কারণ হচ্ছে এই পিচে আপনারা জানেন যে এখনো বাংলাদেশে শিশিরের একটা প্রভাব আছে, তাতে করে পরে যারা ব্যাট করবে তারা অবশ্যই সুবিধা পাবে, এটা 100% শিওর। এবং সেই শিশিরের সুবিধা পর্যন্ত আর যাওয়া লাগেনি, তার আগেই ম্যাচ শেষ। এবং এই কাজটা বল হাতে সহজ করে দেন নাহিদ রানা। দেখুন, ছোটবেলা থেকে অনেকের ইচ্ছা থাকে যে যারা লম্বা তারা হবেন কি আর্মি, র্যাব, বিডিআর, এমন ইচ্ছা থাকে পরিবারের এবং তার। কিন্তু নাহিদ রানা ছোটবেলা থেকে স্বপ্ন দেখেছিলেন তিনি হবেন একজন বিশ্বমানের গতি তারকা, বিশ্বমানের বোলার, এবং আল্লাহ তার ইচ্ছাটা কবুলও করেছেন। এবং তিনি বাংলাদেশের সব থেকে ফাস্টেস্ট বোলার, এবং তার গতি ঝড় দেখলো আজকে পাকিস্তান। দেখুন, পাকিস্তানের সাহেবজাদা ফারহান থেকে শুরু করে পরপর যে মাস সাদাকাত, রেজওয়ান, যারা টপ অর্ডারে বড় বড় ব্যাটসম্যান, সবাইকে একাই কুপোকাত করেছে এই নাহিদ রানা। এবং কতটা নিখুঁত ভাবে বল করেছেন, এবং কতটা তথ্য নিয়ে এবং তথ্য সুলভ বল করেছেন, যার যেখানে উইক পয়েন্ট সেখানেই বল করেছেন। সাহেবজাদা ফারহানের ওই আউটসাইড অফ সাইডের উইক জোন সেখানেই বল করেছেন। রেজওয়ানের বল স্টাম্পে পিচ করে ইনসাইডে ঢোকা বল উইক পয়েন্ট সেখানেই বল করেছেন। কারো বাউন্সে দুর্বল, সে বাউন্সের জায়গায় বল করেছেন, দুর্দান্ত বল করেছেন। এবং সাথে ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ, তিনিও দারুণ বল করেছেন, তিনিও নিয়েছেন 3 উইকেট, এবং তার 350 উইকেট পূরণ হলো আজকের এই 3 উইকেটের মাধ্যমে। সবকিছু মিলে পাকিস্তানকে যখন 114 রানে অল আউট করে দিল, তখন এই ম্যাচটা আমরা জয়ের সুবাদ তখনই পেয়ে গিয়েছিলাম। এবং এরপর থেকে তো ব্যাটাররা এত তাড়াতাড়ি ম্যাচটা ফিনিশ করবে আমি এটা ভাবতেও পারিনি। তো বাংলাদেশের জয় খুবই দারুণ লাগছে, এবং শুক্রবারে সেকেন্ড ম্যাচে আমরা যেন সিরিজটা জিততে পারি সেই কামনায় থাকবে। বিশ্বকাপের পরে প্রথম বাংলাদেশের খেলা আপনার কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।